এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাম্প, আর এটি হচ্ছে হেলিপ্যাডের মেন ভিউ। এই জায়গাটা আসলে দেখার মতো, অনেক কষ্ট করে উঠছি। এই ভিউ দেখার পরে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাঙ্গামাটির মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়দের মধ্যে অন্যতম একটি উঁচু পাহাড়, যার নাম হচ্ছে ফুরমুন পাহাড়। তো চলুন, আমরা কোথায় থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আপনারা কিভাবে আসবেন থাকছে বিস্তারিত। চলুন শুরু থেকে শুরু করি। আমাদের আজকে যাত্রা শুরু করছি কাপ্তাই নতুন বাজার থেকে। আমাদের প্রথমে আমরা যাব সিএনজি করে বড়ইছড়ি। জনপ্রতি ভাড়া রাখবে 30 টাকা করে। এইবার বড়ইছড়ি থেকে যাব গাগরায়, সিএনজি ভাড়া জনপ্রতি 50 টাকা করে। বন্ধুরা, আপনার যদি কোনো কারণে মন খারাপ থাকে আর আপনি যদি রাঙ্গামাটির এই পাহাড়ি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা ভ্রমণ করেন, তাহলে আমি নিশ্চিত আপনার মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, এই রাস্তাগুলো যেমনই রোমাঞ্চকর তেমনই বিপজ্জনক, তাই সাবধানে চলাফেরা করবেন। এই গন্তব্য সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো এখানে গন্তব্যই সব না, পথটাই মূল অ্যাডভেঞ্চার। এক পাশে কাপ্তাই লেক আর অন্য পাশে বড় বড় পাহাড়। আজকাল আমরা সবাই দ্রুত পৌঁছাতে চাই, কিন্তু রাঙ্গামাটির এই পাহাড়ি রাস্তাগুলো শিখায় ধীরে চলো আর উপভোগ করো। বন্ধুরা, আমাদের বের হইতে অনেক লেটই হয়ে গেছে। অন্যরা সবাই ওখানে খুব ভোরবেলা যায়, কারণ ওখানে ভোরবেলায় গেলে সূর্য উদয়টা স্পষ্ট দেখা যায় এবং সকালবেলা যে মনোরম পরিবেশ, ওগুলো খুব কাছ থেকে উপভোগ করা যায়। আপনারা আসলেও চাইবেন খুব ভোরবেলায় ওখানে যাওয়ার জন্য, তাহলে আসল সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন। আমরা এখন আছি গাগড়ায়। এবার এখান থেকে চলে যাব ফুরমুন হিলের সামনের রাস্তা, জনপ্রতি ভাড়া 40 টাকা করে। আমি মিলনের রশিদ, আর আমার সাথে আছে মোরসালিন। বন্ধুরা, আমরা ফুরমুন পাহাড় থেকে মাত্র 100 মিটার দূরে আছি, আর ওইদিকে কোনো গাড়ি যায় না। আপনারা আসলে এখানে নামাই দিবে, আর প্রয়োজনীয় খাবার এখান থেকে কিনতে হবে, কারণ উপরে কোনো দোকান নাই। বন্ধুরা, এখন এটা হচ্ছে সমতল। এখান থেকে ফুরমুন পাহাড়ে উঠে স্টার্ট করব। আর এখন ঘড়িতে বাজতেছে 8টা 50। দেখা যাক কত সময় লাগে। আমরা এখন যে এখানে আছি, মূল পাহাড়েতে এখনো উঠিই নাই। এখান থেকে মনে হচ্ছে যে অনেক উপরে আছি। দেখুন একবার চারপাশের ভিউ। এবার আসেন এর অবস্থান ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। ফুরমুন পাহাড় বা ফুরমুন হিল, এটি রাঙ্গামাটির উঁচু পাহাড়দের মধ্যে অন্যতম একটি উঁচু পাহাড়। এর উচ্চতা 1518 ফুট, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় এর অবস্থান। রাঙ্গামাটি শহর থেকে এর অবস্থান প্রায় 7 কিলোমিটার। আপনারা চাইলে সিএনজিতে বা মোটরসাইকেলে করে খুব সহজে আসতে পারবেন। আপনারা যারা সমতলে বসবাস করেন, তারা জীবনে একবার হইলেও পাহাড়ি এলাকায় আসবেন, তাহলে বুঝতে পারবেন সমতলে যে কি আরামে আছেন। বাইরে ভাই অনেক কষ্টকর উঠে পরে। এখানে দেখতে পাচ্ছি 2টা বট গাছ দেখা যাচ্ছে। খুবই সুন্দর ও মনোরম একটি পরিবেশ। ওই দূরে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেক দেখা যাচ্ছে। এটি হচ্ছে এখানকার ভিউ। আমরা এখন মাঝামাঝি পথে আছি, আর এখানে দেখিয়েছি 2টা বট গাছ আছে এবং পাশে বসার ব্যবস্থা আছে। ওইখানে কতক্ষণ রেস্ট করে তারপর আবার শুরু করলাম আমাদের পথ চলা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে খুবই খারাপ পথ, একটু রিস্কিও, একটু স্লিপ খেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা ছাড়া তেমন কোনো পর্যটকই নেই। আমরা এবং এর আগে আমরা আরও 2জনকে দেখছিলাম, মোট 4 জনে আজকে পর্যটক। কি অসাধারণ ও মনোরম একটি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে। এখানে আসলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।
বন্ধুরা আমরা খুব কাছাকাছি চলে আসছি। আর এখানে আর্মি ক্যাম্প আছে, আপনারা আর্মি ভাইদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবেন, কেননা তারা চাইলে আপনাকে আবার ব্যাগ ফাটা দিতে পারে। অবশেষে ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যে। এখন ঘড়িতে বাজতেছে 10টা, আমাদের সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট। এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাম্প, আর এটি হচ্ছে হেলিপ্যাডের মেন ভিউ। এই জায়গাটা আসলে দেখার মতো, অনেক কষ্ট করে উঠছি। এই ভিউ দেখার পরে সব ক্লান্তি দূর হয়ে গেছে। ফুরমনের চাকমা ভাষার অর্থ হচ্ছে ফুরফুরে মন। তো এখানে আসলে আসলে মনটা ফুরফুরে হয়ে যায়। তবে এটা খুব বেশি দিন আগে থেকে পরিচিত ছিল না, শুধুমাত্র স্থানীয়রাই জানতো। ওই যে দেখতে পাচ্ছেন আমরা ওইখান থেকে উঠছিলাম, আর ওইখান থেকে এইভাবে এখান দিয়ে আসা, তারপর এখন আসছি হেলিপ্যাডে। আর ওই পাশে দেখতেছেন পুরোটাই হচ্ছে কাপ্তাই লেক। আমরা হেলিপ্যাডের এটা দেখা শেষ করে এখন যাব বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির কিন্তু এটা থেকে আরো উঁচু, আর অবস্থান ক্যাম্পের পরেই। এইখানে কি এক শুনশান নীরবতা, আশেপাশে আমরা ছাড়া কোনো মানুষজন নেই। চারপাশে সবুজ পাহাড়, নিচে নীল কাপ্তাই লেক, আর উপরে নীল আকাশ। এই যেন প্রকৃতির এক শান্তিপূর্ণ চিত্রকলা। বন্ধুরা আমরা এখন হুরমুন পাহাড় দেখে, এখানে সামনে একটা বৌদ্ধ মন্দির আছে। বৌদ্ধ মন্দির নাম হচ্ছে হুরমুন বৌদ্ধ মন্দির। আমরা এই মন্দিরটা দেখতে আসছি। দেখুন বন্ধুরা, এখান থেকে নিচের দিকে তাকাইতে ভয় লাগতেছে। তবে আজকে একটু গরম বেশি। আপনারা চাইবেন বৃষ্টির দিন ও অতি গরমের দিন ব্যতীত সবসময় আসতে পারবেন, সমস্যা নেই। আর বর্ষার সময় এইখানে দেখবেন আকাশে মেঘ ভাসতেছে, আপনারা মেঘের রাজ্যে চলে আসবেন সাজেকের মতো। অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আজকের গন্তব্য সর্বোচ্চ চূড়ায় চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি একটি মন্দির, তার সামনে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে। দেখি কি লেখা এখানে। এত দ্বারা সর্বসাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফুরমুন শরণার্থী আন্তর্জাতিক বনোদ্যান একটি ধর্মীয় প্রতিষ্ঠান। প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্রতা রক্ষা করা সুনাগরিকের দায়িত্ব। তাই এই প্রতিষ্ঠানটি পবিত্রতা রক্ষার্থে বিহারের সীমানা এলাকায় কোনো প্রকার উচ্চস্বরে কথা বলা, নাচ গান, বাদ্যযন্ত্র বাজানো, অশ্লীল ছবি তোলা, বনভোজন, নেশাদ্রব্য পান ও পরিবহন না করে সর্বোপরি বিহারের ধর্মীয় পবিত্রতা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আদেশসমূহ কর্তৃপক্ষ, ফুরমুন শরণার্থী আন্তর্জাতিক বনোদ্যান কেন্দ্র, সাপচড়ি, রাঙ্গামাটি সদর, বাংলাদেশ। এইখানে দেখতে পাচ্ছি স্ট্যাচুটি, ফুরমুন শরণার্থী আন্তর্জাতিক বনোদ্যান কেন্দ্র, 1992। এই জায়গাটা কি অসাধারণ, মনোরম, চোখ ধাঁধানো সুন্দর, যা আপনি না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না। এই ফার্স্টটাতে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনি চাইলে নিচে যাইতে পারবেন মেন রাস্তায়, তবে অনেক সময় লাগবে। এখানে 413টি সিঁড়ি দেওয়া আছে। আর এই ফার্স্টটাতেও অনেক অসাধারণ সুন্দর, এখান দিয়ে পুরো রাঙ্গামাটি শহর দেখা যায়। বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আপনারা কীভাবে আসবেন তা বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। আর ট্রাভেল রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রাঙ্গামাটিতে যে সময় আসেন, যে সিজনে আসেন, মৌসুমি ফল কিনতে একদমই ভুলবেন না, কারণ এখানে তরতাজা ফলমূল পাওয়া যায়।